سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 بولي لا إله إلا الله 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 বাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে এক আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد
हाय मीम में महबूब या मतलब का इशारा, हाय मीम में महबूब या मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनिया मिचे बोले भाई শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলেই বুঝবি রে মন কে আপন কে বাপন। ডুবে গেলে বেলারিয়ার সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারিয়ার से तो जमे ना। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया कि आज दुनिया जुदाबाश बाहर कारे के बासी बा खुदाबाश। ऐनमा तकूनु युदरिकुमुल मौत वलौ कुन्तुम फी बुरूजिन मुशय्यदा। मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ। দক্ষিণ নারীখালী জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা খলিল রহমান সাহেব, খলিল রহমান হাবিবি সাহেব দামাত বরকাতুল আলিয়া হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবারও সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপারেটর ভাই আছে তো এখানে না? যদি থাকে মাইকের সাউন্ডটা কমায় দেন, মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, এই যে দেখেন এটা অতিরিক্ত সাউন্ড। আর বক্সের সাউন্ডটা একটু বাড়াইয়া দেন, বক্সের সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। আমরা আছে তো না? হ্যাঁ ঠিক আছে, বক্সের সাউন্ড আর একটু বাড়াই দেন। ধন্যবাদ, মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই নারীখুলি কমিটি কর্তৃক আজকে এই মাহফিলের মধ্যে এলাকা এবং অন্যান্য এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে মহব্বত করি এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে
আল্লাহ আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তারা বলেন রাগ করেছেন আপনারা? তারা রাগ করেছেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলুন কার? আমাদেরকে আসার বসার তৌফিক কে দিয়েছেন? আমাদেরকে সুস্থ কে রেখেছেন? আমাদেরকে অসুস্থ বানাই কে? আবার অসুস্থ থেকে সুস্থ করে দেয় কে? সে আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আল্লাহ যেন আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দেয়। বলি আমিন। আরো জোরে বলি আমিন। ও ভাই বক্সের আর একটু কম বাড়াই দাও, বক্সের সাউন্ডটা তো কমে গেছে। আমার একটা স্বভাব আছে, প্যান্ডেলের মধ্যে আওয়াজ না হলে আমি ওয়াজ করতে পারি না। প্যান্ডেলের মধ্যে শ্রোতা এবং বক্তা দুজনের কানে আওয়াজটা ভালোভাবে আসতে হবে। আমাদের এখানে, আমাদের আসামে বিশেষ করে, আসামে অনেক দূর দূরান্তে গিয়ে তারা মাইক লাগায়, দরকার নাই। আরেকটু কমায় দাও, আরেকটু। অনেক দূরে মাইকগুলি লাগা, আর প্যান্ডেলের ভিতরে কোনো আওয়াজ থাকে না। প্যান্ডেলের ভিতরে বক্তা এবং শ্রোতা যদি আওয়াজটা না শুনে, বক্তাও ওয়াজ করে আওয়াজ পায় না, আওয়াজটা না শুনে আরাম পায় না, এবং যারা শ্রোতা আছে তারাও আওয়াজ ভালোভাবে পাই না, তারারও মজা লাগে না। কারণ বক্তার মজা দিয়ে না শ্রোতার মজা, ঠিক কিনা বলেন? এই জন্য কি আমরা চেষ্টা করবো, আমি সবখানি কম বেশ বলি, যারা অপারেটর আছে তারা বাংলাদেশে যেভাবে মাইকিং গুলি সেটিং করে এভাবে শিখো। বক্স দুইটা লাগাবেন, ইকু মেশিন আনবেন, মিক্সচার বলে এটাকে, মিক্সচার আনবেন, সাথে হালকা ইকু দিবেন, চাউনটা দিবেন যে অনেক সুন্দর হয়ে যায়। অনেক জায়গার মধ্যে এভাবে পাওয়া যায়। গতকালকে পেয়েছি আমি স্বপনপুর মাদ্রাসার মধ্যে, হাইলাকান্দি, ওখানে মিক্সচার টিকচার নিয়ে আসছে, খুব সুন্দর আওয়াজ হয়েছে। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই মিলাদুন নবীর মাহফিল, এই জান্নাতের বাগানগুলি মধ্যে আসলে লাভ না ক্ষতি? জুড়ে বলেন লাভ না ক্ষতি? লাভ। কেমন লাভ? আসলে এই জায়গার মধ্যে বসলেই আপনার আমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আমাদের সকলের গুনাহ আছে তো? কেউ কি এখানে ধরে বলতে পারবে, বুকে ধরে বলতে পারবে যে আমি জীবনে গুনাহ করি নাই? বলতে পারবে? কেউ নাই মাঠের মধ্যে যতজন আমরা আছি। শুধু তাই না, বাড়ি ঘরে যারা আছে, দূর দূরান্ত যতটুকু দূরে মাইকের আওয়াজটা যাচ্ছে, কেউ বলতে পারবে না যে কি গুনাহ করে নাই। এই মাহফিলগুলির মধ্যে আসলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ যে জায়গার মধ্যে 30 জন লোক থাকে, এই জায়গার মধ্যে একটা লোককে আল্লাহ ওলি বানাইয়া সকলের দোয়া কবুল করে নেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। বলা যায় আল্লাহ কাকে ওলি বানিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যারা আছেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, এই জন্য জান্নাতের বাগানের মধ্যে আসে বসবেন, যে জায়গার মধ্যে মাহফিল হয়, আলোচনা হয়, জান্নাতের বাগান সাজে। মুসলমান, সেইগুলির মধ্যে যাইয়া বসবেন, দোয়া করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, খালেস নিয়ত রেখে বসবেন যে আলোচনা যেগুলি হবে সেগুলি আমল করব।
কিন্তু শ্রোতা থাকে তিন ধরনের। কয় ধরনের? কয় ধরনের থাকে? শ্রোতা থাকে তিন ধরনের। একদল শ্রোতা হলো দেখবো বক্তার আওয়াজটা কেমন, যদি ভালো হয় তাহলে বসবো, আন্নাতে চলে যাব। আছে কি নাই? আরেক ধরনের শ্রোতা হলো যে বাড়ি থেকে মহিলারা ধাক্কায় ধাক্কায় তাদেরকে পাঠিয়েছে, যাও যাও মসজিদে আলোচনা হচ্ছে, উলামায়ে কেরামরা আসবে, সমস্ত পুরুষরা যাচ্ছে, তুমি কেন বাড়িতে বসে আছো? যাও যাও। মহিলাদের ধাক্কানি খাইয়া মানুষগুলি অনেকে এসেছেন, আর এসে একদম নিয়ত করেছে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থেকে চলে যাব। 2 প্রকার। 3 প্রকারের লোক হলো খালেস মানুষ, যেই বক্তা আওয়াজ সুন্দর হোক আর না হোক, যেগুলি আলোচনা করে আলোচনাগুলি মন দিয়ে শুনবো, আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই প্রকারের মানুষ যারা শ্রোতা হবে, ওই শ্রোতাগুলি হইল সফলতা। ও মুসলমানের দল, এই সমস্ত জান্নাতের বাগানের মধ্যে বসলে লাভ লাভ লাভ, গুনাহ মাফ হয়ে যায়। আপনি আমি গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, যদি আমি আপনি চোখটা বন্ধ করিয়া যদি হিসাব লাগাই কতটুকু নেকি কতটুকু গুনাহ আছে, আপনি নিজেই নিজেই ফয়সালা দিতে পারবেন আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামের মধ্যে যাবেন। ঠিক কিনা বলেন? এই মজলিসগুলির মধ্যে আসলে শেষে যে দোয়া হবে, উলামায়ে কেরামরা দোয়া করবে, এই দোয়ার মধ্যে যদি চোখের পানি গুলি ছেড়ে দিতে পারো ভাই, আল্লাহ জীবনের গুনাহগুলিকে এমন ভাবে ক্ষমা করে দিবেন যেন একটা নতুন নবজাতক একটা শিশু জন্ম হওয়ার পর তার আমলনামাতে কোনো গুনাহই থাকে না। এই মজলিসগুলির মধ্যে যদি বসে মুমিন, আর দোয়া করার সময় যদি চোখের পানিগুলি ছাড়িয়া দাও, আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। বান্দা হে আমার বান্দি, আকাশের পরিমাণ তুমি গুনাহ করেছো, সাগরের ফেনার পরিমাণ তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাইও না। হে আমার গোলাম, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি জমাইয়া মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াবতাকু ওয়াসিলা, তোমরা ওসিলা বিচারো। এই জান্নাতের বাগানগুলি হইল ওসিলা, এইগুলির মধ্যে ওসিলা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই জান্নাতের বাগানকে ওসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা গুনাহগার, ওনার জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মানুষের ফসলাদিগুলি জ্বলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সমস্ত মানুষগুলি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। হে গো আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের ফসলাদিগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দয়া করে আল্লাহর দরবারে দোয়া করেন যেন রহমতের বৃষ্টি হয়। আল্লাহর পয়গম্বর একটা নামাজ পড়ার জন্য একটা ডেট করলেন, তারিখ করে নিলেন।
তারিখ করিয়া সকল মানুষগুলি জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পর সকল মানুষগুলি নামাজের পরে আল্লাহর পয়গম্বর সকল মানুষগুলি নিয়ে দোয়া হাত তুলেন আল্লাহর দরবারে। এমনি হযরত জিবরাইল আসিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, এই মজলিসে এমন একটা লোক আছে যেটা সুকুলকুর জিনাখুর। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বের না হবে আল্লাহ রহমতের বৃষ্টি এই জমিনের মধ্যে দিবে না। পয়গম্বরদের মধ্যে সবথেকে রাগ গুসা ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। উনি যখন গুসা হয়ে যাইতো মাথার মধ্যে পাগড়ি বের হইয়া চুলগুলি দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর মুসা রাগ হয়ে বলতেছে, ঘরে কে আছো চুকুলখোর জিনাখোর, এই মজলিস থেকে তুমি বের হয়ে যাও। তুমি যদি বের না হও, জিবরাইল খবর নিয়ে এসেছে আমাদেরকে আল্লাহ রহমতের পানি দিবে না। তুমি বের হয়ে যাও তাড়াতাড়ি করে। ও মুসলমানের দল, বলা আছে যার যার গুনাহ তার জানা ঠিক কিনা বলেন? আপনি কোন জায়গার মধ্যে কোন সময়ে কোন কাজ কোন গুনাহ করেছেন নিজে যদি একবার চোখটাকে বন্ধ করিয়া নিজের জীবনের তালাশ লাগান গুনার এবং নেকির। কোন জায়গার মধ্যে এই হাত দিয়া কাকে ক্ষতি করেছেন, মুখ দিয়া কাকে কষ্ট দিয়েছেন, কোন জায়গার মধ্যে আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কোন জায়গার মধ্যে জিনা করেছেন, সবগুলি আপনার আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ওই মজলিসের মধ্যে ওই লোকটা গুনাহগার দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। মালিক আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার। আল্লাহ এই মজলিস থেকে যদি এখন বের হয়ে যাই, মানুষগুলি দেখে আমাকে চিনে ফেলবে আমি যে সুকুলখোর, আমি যে জিনাখোর। আল্লাহ তুমি না দয়ালু, অতি দয়ালু, তুমি না ক্ষমাশীল। আয় আল্লাহ, মানুষের সামনে আমাকে লজ্জা দিও না গো আল্লাহ। আল্লাহ, যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই, আমার স্ত্রী আমাকে বলবে যে তুমি জিনাখোর, সুকুলখোর। আমাকে স্বামী বলে আমার স্ত্রী আমাকে গ্রহণ করবে না। হে গো মালিক, আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে সন্তান বলে গ্রহণ করবে না। আল্লাহ, আমার ছেলে মেয়েগুলি আমাকে বাবা বলে ডাকবে না। আল্লাহ, তুমি তো মানুষের গুনাহগুলি মাফ করে দিয়ে থাকো আল্লাহ। আল্লাহ, আমি জীবনের গুনাহগুলিকে আল্লাহ সামনে রাখি আল্লাহ তওবা করলাম গো মালিক। দয়া করে আমার তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, আর অপরাধ করব না। আয় আল্লাহ, দয়া করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। লোকটা যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দা বান্দিরা, জীবনে গুনাহ করেছ, অপরাধ করেছ, যদি আমি আল্লাহর কাছে জীবনের ক্ষমা চাও, তোমরা যদি ফিরে আসো, আমি আল্লাহ তওবাকারীকে বড়ই পছন্দ করি। লোকটা যখন মজলিসে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা ওই লোকটার তামাম জিন্দেগানির গুনাহগুলিকে মাফ করে দিয়া ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রহমতের বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নাযিল করে দিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর
উনি আশ্চর্য হয়ে গেল, দেখলাম তো কোনো মানুষ মজলিস থেকে বের হওয়া নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি দিল। আবার হযরতে জিবরাইল নাযিল হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে ভাই জিবরাইল, লক্ষ্য করলাম কোন মানুষ মজলিস থেকে বের হই নাই, কিন্তু আল্লাহ তো রহমতের বৃষ্টি দিয়েছে। জিবরাইল বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা, যেই লোকটার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি দেন নাই, আল্লাহ বন্ধ রেখেছে, ওই লোকটা আল্লাহর দরবারে এমন ভাবে খালিস ভাবে তওবা করেছে, আল্লাহ তার তওবাকে আল্লাহ কবুল করিয়া তার জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া, তার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি। এক ডেকেছেন ইব্রাহিম খলিল, নমরুদে দিল আগুনে ফেলি। ওরে আগুন হইল ফুল বাগিচা, আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি। ওরে আল্লাহ নোরে পাহাড় জ্বলল, আল্লাহর নোরে পাহাড় জ্বলল, মুসা জ্বলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। এক ডেকেছিলেন ইউনুস নবী, মাছের পেটে রইল পরি। ওরে আল্লাহর নামে রইল পরি, আল্লাহর নামে রইল পরি, হজম হইল না। আল্লাহ তোমায় ডাকতে জানি না,
আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুমাইয়া বলে এক আল্লাহ, সুমাইয়া বলে এক আল্লাহ, আবু জেহেল দিল কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করে দিব, দোয়া করে দেই। তাহলে আপনারা তো উঠতেছেন, বসতেছেন, যাইতাছেন, আইতাছেন। আমি কিন্তু খাইয়া আইছি না রে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওপরের ওইদিকে মানুষ আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, তাদের যদি অসুবিধা হয় তাদের জন্য ছাড় আছে, বাকিরা যাবেন না। যারা তারা এদিকে আছে যাবেন না, আমাকে রেখে চলে যাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এক বক্তা এইভাবে চোখটা বুঝে বুঝে, আপনারা কি বলেন এটাকে? চোখ বুঝা না? আচ্ছা, আমাদের এদিকে আগরতলা বুঝে চোখ বুঝে, এভাবে চোখটা বুঝে বুঝে ওয়াজ করছে। এক এক বক্তার এক একটা ধরন থাকে, একটা ক্যাটাগরি থাকে। উনি স্বভাব আর কি ওনার কিভাবে চোখ বুঝে ওয়াজ করছে। ওয়াজ করতে করতে 2 ঘন্টা ওয়াজ করেছে। এখন কি মুনাজাত দিবেন, দোয়া দিবেন, দেখছেন একজন বসে আছে। উনি আফসোস করে বলে, বাবা রে, তুমি আমার ওয়াজটা বুঝছো, আর কেউ আমার ওয়াজটা বুঝে নাই। ওই লোকটা করে, মিয়া সাহেব, আমি তো বিপদে পড়ে বসে আছি। ও কিলা বিপদ? ও আমি মাইকের অপারেটর, আমিও ছাড়েন না, আমিও যাই না, আমি চাললে না মাইক নিয়ে যাইতাম। এখন আমি কিন্তু চোখ বুঝা ওয়াজ করি না, আমি দেখি কোন দিকে যাচ্ছেন, কে আসছেন, কে যাচ্ছেন। এখন যদি আমাকে রেখে যদি চলে যান হবে? যারা তার কাটার ওদিকে আছে তাদের জন্য ছাড় আছে। আর যারা এই হামসায়ের আছেন, আশেপাশে হামসায়ের দিকে এদিকে আছেন যারা, তারা থাকবেন তো না, আমাকে ছেড়ে চলে যাবেন? এক বিয়াই বিয়াইরে দাও দে, বিয়াই আজ্ঞা মশাইছে খাইমু আপনারে নিয়ে বিরুন সাল রান চাইন। বিয়াই বাড়িতে আইয়া দেখে বিয়াই তালা দিয়া একবারে বদরপুর চলে গেছে, বাড়ি তালা দিয়ে। বলেন বিয়াই কি খুশি হবে? আরে বিয়াই দিয়ে আমার দাওয়াত দিয়ে উনি চলে গেছে, আমি কার বাড়িতে আইলাম? এখন যদিও আপনারা আমার বিয়াই না, কিন্তু আমাকে দাওয়াত দিয়ে আনছেন তো। বলেন আমাকে দাওয়াত দিয়ে আনছেন না? মাওলানা খলিলুর রহমান সাহেব দামাত বারাকাতুন আলিয়া, ওনার মারফতে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি। এখন আমাদেরকে রেখে যদি চলে যান, যাবেন না কেউ, শয়তানে গুতা দিবে। আমার মিতা বুইলা গেছে না, বিলালি সাহেব, আমরা দুই হাত দুইজনে যেখানে যাই মুসাব্বা লেগে যাই। উনিও বিলাল, আমিও বিলাল, বুঝতে পেরেছেন? আমার বন্ধু মানুষ, প্রাণ প্রিয় বন্ধু, আমরা একসাথে চলাফেরা করি। যদিও আমার বাড়ি থেকে ওনার বাড়ি প্রায়
150 কিলোমিটার দূর, 150 না আরো কম হবে, ধর্মনগর থেকে আগরতলা ও আরো কম হবে, প্রায় 120 হবে। কৈলাসহর 39 কিলোমিটার, 139 কিলোমিটার। যাই হোক, আমার বাড়ি আগরতলা, ওনার বাড়ি ধর্মনগর, ত্রিপুরার মানুষ ধর্মনগর। আমরা একসাথে প্রোগ্রাম করি, প্রায় প্রোগ্রামই একসাথে করি। আমার মসজিদেও, আমার যে গ্রাম, এই গ্রামে এবছর ওনাকে নিয়েছি, গত বছর, আগের বছর। প্রত্যেক বছর নিলে তো আবার খাবে না, ঠিক কিনা বলেন না? তো এক বছর গ্যাপ দিয়ে এবছর ওনাকে নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর আলোচনা করে। আল্লাহ ওনার হায়াতে বরকত করি, আমিন। তো আপনারা আমাকে রেখে যাবেন না কিন্তু, ইনশাআল্লাহ। শয়তানে গোতা দিলে যাবেন কেন? বলবে একটু খান খাইয়া, একটু চা খাইয়া, চা খাওয়া নিয়ে সেটা বাড়িতে বলবে, বিবিকে বলবেন একটু বাদ দিয়ে দাও খেয়ে, সেটা খিদা লাগছে। খিদা লাগার পরে খাইলেন, খাওয়ার পরে একটু ঘুরতে লেন, আর আইদিন নি ঘুরতার পরে আর আইবনি। এক শয়তান এক হাতের মধ্যে কতগুলি নতুন চাবি, আরেক হাতে কতগুলি পুরাতন চাবি। আল্লাহর ওলিদের ইলমে লদুনি আল্লাহ তাআলা দেন, তাদের অন্তর চক্ষু খোলা থাকে, সুবহানাল্লাহ বলি। আল্লাহর ওলি দেখছে শয়তানে চলে যাচ্ছে এক হাতে নতুন চাবি, কতগুলি পুরাতন চাবি নিয়ে। এরে শয়তান, কই যাস? তোর এক হাতে কতগুলি নতুন চাবি, আবার আরেক হাতে কতগুলি পুরাতন চাবি, ব্যাপার কি? হুজুর আপনি কি চিনেন নাই? না, এইগুলি নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, তাদেরকে ডেলি চাবি মারি। একটা জিনিস ইউজ করলে কিন্তু জিনিসটা কি থাকে? নতুন থাকে, ভালো থাকে। একটা বাইক আপনি চালান না, 1 বছর ফেলে রাখেন, দেখবেন জং দরে শেষ, ঠিক কিনা বলেন? একটা দা আপনি ফেলে রাখেন, এটাতে কোনো কাজ টাজ করেন না, দেখবেন 1 বছর পরে দেখবেন এটাকে আধা জং খেয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আর যদি কাজ করেন, দৈনিক কাজ করেন, এটা দিয়ে পরিষ্কার থাকবে, দাদা করবে। শয়তান বলছে আমি ডেলি তাকে মুর্ছা দিই, ফজর রক্ত হয়ে যাবি না, তারে তালা মারি। হ্যাঁ, আমার চাবি টাবি তালা মালা ভেঙ্গিয়া সে কি করে, ও ঠান্ডা বানিয়ে রুজু করে মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। এই পুরাতন চাবিগুলি কার? ও পুরাতন চাবিগুলি চিনেন নানি? না, এইগুলো হইলে আমার মুরিদ জানা। আরে তোমার মুরিদ আইলে কোত্থেকে? যেগুলি বেনামাজি, সুদখোর, বেঈমান, বেরুজদার, এই সমস্ত মানুষগুলি আমার মুরিদ। আমি তার যে চাবি যে মাইরা দিয়েছি, আর আমার আর মারণ লাগে না, আমার কাছে হেভি চালা। বুঝতে পেরেছে? তাহলে কি শয়তান চেষ্টা করলো আপনাদের একটা মুর্শা দিয়ে এখান থেকে উঠাই দেওয়ার জন্য। আমরা গোলাম হইলাম আল্লাহর। কার গোলাম? দিলে বলি কার গোলাম? শয়তানের গোলাম নয়, ঠিক কিনা বলেন? যদি উঠাইয়া নেয়, বুঝবেন যে আপনাকে শয়তানে কিনে ফেলেছে, গোলাম বানিয়ে ফেলেছে, মুরিদ বানিয়ে ফেলেছে। গোলাম আমরা কার? আরো জোরে বলি কার? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দে, আমল করার তৌফিক দে, বলে আমিন। আরো জোরে বলে আমিন। ও মুসলমানেরা, গুনার জন্য সবসময় যদি আপনি অনুতপ্ত হন, গুনার জন্য অনুতপ্ত হওয়ার জন্য সবচেয়ে একটা দারুণ বিষয় হইল আপনি মওতকে দৈনিক কমসে কম 5 বার খেয়াল করতেন। 5 বার না হোক, দিনের মধ্যে 2 বার হইলেও কি খেয়াল করতেন যে আমার যে মওত আসবে। তখনই দেখবেন আপনি খারাপ কাজ করতে আপনার মন চাইবে। আমরা দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পর বছর চলে যাচ্ছে। আমরা যে মরে যাব, এই দুনিয়া ছেড়ে যে আমাদের চলে যেতে হবে, সেই জিনিসটা আমরা সকলেই ভুলে গেছি, ঠিক কিনা বলেন? যার জন্য কি নামাজে মজা নাই, জিকিরে মজা নাই, দুরুদে মজা নাই, আছে কি? মাহফিলগুলির মধ্যে আসলে মনে হয় যে কি পাখি যেভাবে পিঞ্জিরার মধ্যে বন্দি করে রাখে, এভাবে ছটফট করে কতখানি বাড়িতে চলে যাবে। জুম্মার দিন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যদি এদিক সেদিক চলে গেছে, জুম্মার দিন আমার খলিল ভাইয়ের আলোচনা করছে, 5 মিনিট চলে গেছে, মিস কল মারে। আছে কি নাই? আছে না? আমারও মুসল্লি আছে। তো আমি বললাম, দেখেন মিস কল মারিয়ান না, আমি তো দেখি সময় যে 2-4 মিনিট চলে যা, দেখছি। আপনি মসজিদে গেলে যদি আপনার কাছে ভালো লাগে,
আপনি মনে করবেন আপনার নেকের পাল্লা ভারী আছে। আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলে যদি আপনার ভালো লাগে, আলোচনা শুনতে যদি আপনার মজা লাগে, যেই আলোচনা করুক, চাই সুর থাকুক না থাকুক, আলোচনা করছে আপনার কাছে ভালো লাগছে, কোরআনের আলোচনা, কোরআনের তিলাওয়াত। অনেক যুবকরা আছে গান শুনে, গান আছে কি নাই? হ্যাঁ, গান শুনে, গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। ও যুবক, এই অবস্থা যদি মারা যাও, তোমার অবস্থা কোথায় হবে? দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে পাস করতে হলে আমাদের সময় 33 নাম্বার লাগবে। কত নাম্বার? আমাদের সময়। এখন যদিও কি এটারে মান্থলি করে ফেলেছে, হ্যাঁ, এখন কি 20 নাম্বারের পরীক্ষা হয়, কিন্তু আমাদের 2টা পরীক্ষা ছিল, হাফ ইয়ারলি একটা, অ্যানুয়ালি একটা। আমাদের সময়, ঠিক কিনা বলেন? ওই সময় 33 নাম্বার পেলে পাস, কিন্তু হাসরের ময়দানে কত পেলে পাস? বলেন, হাসরে কত পাইলে পাস? 33 না, 51। কত বলি, কত পাস পাইতে হবে? 51 পাইতে হবে, 51 পাইতে হবে। কারণ আপনি মনে করেন আপনি 2টা গ্লাস আপনি ওজন করছেন, 2টার গ্লাসের সেম টু সেম যদি হয়, তাহলে কি আপনি মিজান, তো মিজান মানে কি? পাল্লা, দাড়ি পাল্লা, যেটা দিয়ে কি হয়? মাপা হয়। মানে মাপার মধ্যে কি 30 আরই অভিবনী, 30 আর এই 30 আর 60 হবে বিষয়টা, এমন তো হইবনি, বা 30 আর 70 হবেনি না। আপনার একটু যদি আপনার এদিকে ডাউন হয়ে যায়, আপনি ফাঁস, আপনি বেশি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 51 পাতে হবে। ও মুসলমান বাবাজিরা, ও যুবকেরা, নিজেকে নিজে প্রশ্ন করো, আমার মধ্যে 51 নাম্বার আছে কিনা, এতটুকু আমল আমার মধ্যে আছে কিনা, যে কি আমি এই মুহূর্তে মারা গেলে আমি 51 পাবো। তাহলে কি আপনার আমার জীবন সফল হয়ে যাবে। আল্লাহ তৌফিক দেখ বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সর্বকনিষ্ঠ, ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন একটি বিশেষ একটি কারণকে লক্ষ্য করে। আল্লাহর নবীর ছেলেরা হইলেই মারা যেত, ছেলেরা হইলেই মারা যেত। আয় ছেলেরা, ট্যাবলেট যাও, ট্যাবলেট চলিয়া যাও, নাইলে বসো, আর পানি আছে গিলিয়ার আনো, কিন্তু ট্যাবলেট রাগ হইছে রে বা, যাও গে। আল্লাহর নবী ছেলেরা হইলেই মারা যেত না। আল্লাহর নবীর ছেলেরা হইলেই মারা যেত। ছেলেরা যে নবীজির ছিল আপনারা জানেন তো, নবীজির ছেলেরাও ছিল, তারা শৈশবকালে মারা গিয়েছে। কাসেম, তাহের, ইব্রাহিম, বা তাহেরকে তয়্যিব বলা হয়। তারা ইন্তেকালের পরে আল্লাহর নবীকে মুশরিকরা, বেঈমানরা শুনিয়ে শুনিয়ে বলে, আরে মুহাম্মদ, তার কথা বাদ দাও, বলি নাউজুবিল্লাহ, তার কথা বলে লাভ নাই। সে যখন মারা যাবে, তার এই ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য তার তো কোনো ছেলেই নাই, কে রাখবে? বংশ পরম্পরার নিয়ম হইল কি, ছেলেদের থেকে বাড়ে, ঠিক কিনা বলেন? ছেলেদের থেকে বংশ পরম্পরা বাড়ে। কিন্তু আল্লাহর নবীর কে শুনিয়ে যখন এইভাবে তারা এইভাবে কথাগুলি বলতেছে যে কি, আরে মুহাম্মদের কথা বাদ দাও, সে তো তার, সে হইল আবতার, সে হইল লেজ কাটা, সে হইল নির্বংশ, তার ছেলেরা হইলেই মারা যায়, সে যখন মারা যাবে তার ইসলাম শেষ হয়ে যাবে এমনি। ও মুসলমানের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে শুনাইয়া ওই বেঈমানেরা এইভাবে করে 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 আল্লাহর নবীকে তারা বর্ছনা দিতে লাগলো।
আল্লাহর নবী মনটা বড় খারাপ, মনের মতো বড় ভেতা। আমি আল্লাহর নবী কাবা ঘরের পাশে গেলেন, সাহাবাই কেরাম বসে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী কথা বলতে বলতে আল্লাহর নবী তন্দ্রার একটা ভাব এসে গেল। এভাবে করে আপনারা বলে এটা টিফুনি বলে না, এটাকে টিফুনি বলে, এভাবে করে জ্বলছে, এটাকে বলা হয় তন্দ্রা। আল্লাহর নবী তন্দ্রা এসে গেল। এই অবস্থায় আল্লাহ তাআলা সূরাতুল কাউসার জিবরাইলকে দিয়ে নাযিল করাইয়া দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে গো আমার নবী রাহমাতুল লিল আলামিন, বেঈমানের আপনাকে আবতার বলে নাসকাদা বলে, আপনার মনে বড় ব্যথা, আপনার ছেলেরা নাই বিদায়। হে গো নবী আমার, আপনার মনে ব্যথা নিবেন না, আমি আপনাকে সূরার মধ্যে পুরস্কার দিয়েছি। আপনি তো উম্মতের কান্ডারি, আপনি তো উম্মতের জন্য পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সন্তানগুলিকে কুরবানি করেছে। আল্লাহ তাআলা বলেন, হে গো নবী, আপনার মনের মধ্যে বড় ব্যথা, আপনার ছেলেগুলি নিয়ে গিয়েছি আমি আল্লাহ, এর বদলতে আপনার উম্মতদেরকে আমি কাউসার দান করেছি। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা থাকবে গো নবী। হে গো নবী, আপনার ছেলেগুলি মারা গিয়ে কি হয়েছে? আমি আল্লাহ আপনার উম্মতদেরকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এবং এই এই সূরার মধ্যে শেষের দিক দিয়া আল্লাহ তাআলা বেঈমানদেরকে গালি যে দিয়েছেন, এর জবাবও দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ কেউ যখন গালি দেয় তখন আল্লাহ তাআলা এর জবাব নিজে দিয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাফা পর্বতের মধ্যে দাঁড়াইয়া যখন ইসলামের দাওয়াত দিল, আবু লাহাব আর তার স্ত্রী কতগুলি পাথর নিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরাবর নিক্ষেপ করলো। হে মুহাম্মদ, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য বলেছো, আমার তোমার নতুন ধর্ম গ্রহণ করার জন্য বলতেছো। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ জিনিসটা সহ্য করেন নাই, সাথে সাথে আল্লাহ সূরা লাহাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলি আল্লাহু আকবার। হে আবু লাহাব, আমার নবীকে বলতেছো ধ্বংস হওয়ার জন্য, বরং তুমি ধ্বংস হয়ে যাও, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি বেঈমানেরা বলেছে পাগল পাগল বলে বলে তারা পাথর মেরেছে। আল্লাহ এটাও সহ্য করতে পারেন নাই। আল্লাহ বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে রে দুনি মক্কাবাসীরা, মদিনাবাসীরা, আমার নবীকে তোমরা পাগল বলো। আমার নবী পাগল নয়, তোমাদের সাথে পাগল নয়। বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, যেই মাত্র নবীজির উপরে কাউসার নাযিল হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এভাবে তন্দ্রা থেকে মুস্কি হাসি দিয়ে এভাবে করে বসে গেলেন। মুখটার মধ্যে সুন্দর একটা হাসি। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো বিজি কিছুক্ষণ আগে দেখতে পেলাম আপনার মনটা বড় খারাপ, এখন আপনি মুস্কি হাসি দিয়ে বসে গেলেন, ব্যাপার কি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা,
এইমাত্র জিব্রাইল আমাকে একটি নিয়ামত দান করেছেন, সূরা কাউসার নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এইমাত্র আমাকে কাউসার দান করেছেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। ও মুসলমানের দল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যেইগুলি দান করেছেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা সেইটা দান করেন নাই, ঠিক কিনা বলেন? উনি হইল খাতামান নবিয়্যিন, শেষ নবী, আল্লাহর নবী। এইভাবে করে সিনা মুবারকের পেছনের দিক দিয়া বরাবর একটা নবীজির মোহরে নবুয়ত ছিল, উনি যে খাতামান নবিয়্যিন। বলি সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে আল্লাহ তাআলা সেইটা দেন নাই। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা মিরাজের মধ্যে নিয়েছেন, অন্য কোন নবীকে নেন নাই, ঠিক কিনা বলেন? মিরাজের মধ্যে নিয়েছে, অন্য কোন নবীকে নিয়েছে। কাউসার দিয়েছেন, কাউসার অন্য কোন নবীকে দেন নাই। আল্লাহু আকবার। মিরাজের মধ্যে নিয়েছেন, সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে জিব্রাইলের পাওয়ার পর্যন্ত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী নূর আলা নূর। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পর জিব্রাইলকে, রো জিব্রাইল তুমি আসো না কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বর্ডার, এরপরে গেলে আমি জিব্রাইলের 600 পাখা জলে পুরে আমি সহকারে শেষ হয়ে যাব আমি। সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিয়েছেন, আল্লাহর সাথে কথোপকথন বলেছেন। বলি সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা দিদার দাও না, ও গো মদিনাওয়ালা দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম অপারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে ভেতর, নূরেতে জলমল করবে ভেতর। জালিম অপারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে ভেতর, নূরেতে জলমল করবে ভেতর। ও গো শাহে মদিনা দিদার দাও না, ও গো নূরে মদিনা দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও
গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন, এমন মান দিয়েছেন আমাদের নবীকে, আর কাউকে দেন নাই। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল খলিলুল্লাহ, আমার আপনার নবী হইল হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। খলিলুল্লাহ মানে হইল যে পয়গম্বর আল্লাহর হুকুমে সব কিছু করতে পারে, তার নাম হইল খলিলুল্লাহ। আল্লাহর হুকুমে আগুনের মধ্যে পড়তে পারে, আল্লাহকে খুশি করার জন্য যে খলিল নিজের সন্তানকে কুরবানি করতে পারে। আল্লাহু আকবার। এ হইল খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হইল আল্লাহ যার প্রেমে পাগল, বলি সুবহানাল্লাহ। আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করতে পারে। সুবহানাল্লাহ। নবীজির মনটা খারাপ, নবীজিকে পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা দান করেছেন হাউজে কাউসার। মা হুয়া কাউসার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কাউসারটা কি জিনিস, কেমন জিনিস? আল্লাহর নবী বলে, মা এ কাউসার মা এল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা পানি। কেউ চলে যাচ্ছেন কেন? একজন দুইজন করে চলে যাচ্ছে। পেটে খিদা লাগছে নানি? না বাড়িতে কোনো কিছু? আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন। আমার অভ্যাস খারাপ রে ভাই, আমি আমার মাথার মধ্যে উঠে বসে এটা আমার মন চেঞ্জ হয়ে যায়। কারণ ক্যাসেট তো না, ক্যাসেট তো বাজাই না নাকি? বলে ক্যাসেট আপনি কি করলেন, মেমোরি ঢুকাইয়া দিলেন না বাজতেছে, এমনটা নেই। এটা মাহফিল, ওয়াজ মাহফিল বেইহতিরাম করা হয়, কারণ এখানে কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দিক বলি আমিন। আরো জোরে বলি আমিন। ও ভাই, সারা জীবন ঘুমাইব, কেউ আপনাকে ডাক দিবে না? দিবে? হ্যাঁ, সারাটা জীবন ঘুমাইবেন আপনি, আমি, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। কোথায়? কবরে। এদিকে লক্ষ্য করে দেখেন, কবরের মধ্যে মাঝারি কবর আছে, বড় কবর আছে, ছোট কবর আছে, আছে কি নাই? এর দ্বারা কি প্রমাণ? যে কি বড়দের কবর আছে, ছোটদের, মাঝারি যারা আছে, শৈশবকালে যারা আমাদের, তারাও আছে। আবার ছোটবেলায় 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, একদিন, এমনও বাচ্চা মারা যায়। ঠিক কিনা বলেন? আসার একটা সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আমার দাদা আসছিল, আমার বাবা, তারপরে আমি, আমার পরে আমার সন্তান, যাওয়ার আছে কোন সিরিয়াল আছে? আমার সবার বড় ভাই মারা গেছে, সবার বড় ভাই, এবার শৈশবকালে, ছোটবেলা। আমরা 4 ভাই, বর্তমানে 4 ভাই 1 বোন, 5 জন আমরা। কিন্তু আমার ওই ভাই মারা গেছে প্রথমে, যিনি আমার সবার বড় ছিল, এটা ওই ভাই মারা গেছে। আমরা দুনিয়াতে আছি, যাওয়ার সিরিয়াল আসেনি? সিরিয়াল আছে? নাই। কত রাত আপনি ঘুমিয়ে থাকবেন, কেউ গিয়ে ডাক দিন, সলিমুদ্দি আসেনি, ভালো জিজ্ঞেস করবে? হ্যাঁ,
আপনি আমি ঘুমিয়ে থাকবো, দেখবেন আপনার ছেলে মেয়েও গিয়ে সেটা কোনোদিন জিয়ারতও করবে না, যে একবার কি সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস করে, একবার দুরূদ শরীফ করে আমার মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, ভাইয়ের কাকার জন্য, জাকার জন্য আমি একটু দোয়া করি। করেননি? কবর জিয়ারত করবেননি? সুন্নাত কি? সুন্নাতে রাসূল, এগুলি করবেন। ও মুসলমান, আপনি আমি কবরে শুয়ে থাকবো, একটা রাত্র কি আমরা এখানে থাকতে পারবো না? রাত্র তো আমরা তো 10টার দিকে শেষ করে দেবো না, 10টার দিকে তো শেষ করে দিব। মোবাইল কই ছিল? আরে তাদের বাড়িতে চার্জে আছে। কয়টা বাজে? একটা রাত্র আমরা, আচ্ছা 10টার দিকে শেষ করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। এটার সূরাটা একটু তাফসীর করব, একটু আলোচনা করব সূরাটাকে নিয়ে। একটা রাত ইনশাআল্লাহ কুরবানি করবে, ও 10টা পর্যন্ত, বেশি না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি আমি কবরে শুয়ে থাকবো, কেউ গিয়ে জিজ্ঞেস করবেন না, রে ভাই যে বলে কি একটু আপনার জন্য এই ঘর বাড়ি আপনার নয়, আপনার ঘর বাড়ি আছে, আমার ঘর বাড়ি আছে কবরস্থান, ঠিক কিনা বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। রাখবে খবর? বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কেহ আমার পাশে, থাকবে না কেহ আপনার পাশে, কাটাবো একা একই রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি,
রবনাই ভুবনে চিরদিন। থাকবো না আমরা। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন বলি আমিন। ও মুসলমানের দল, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া কাউসার, কাউসার কি জিনিস? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, কাউসার এমন একটা পানি যেটা জান্নাত থেকে উৎপত্তি। জান্নাতের মধ্যে কাউসারের নহর থাকবে, পানির নহর, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শারাবান তাহুরার নহর থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটা জান্নাতের একটা পানি, যে পানিটা পান করার পর আল্লাহ তাআলা বলেন 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা আপনার আমার হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, হাসরের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত আমাদেরকে দাঁড়াইয়া থাকতে হবে। হাসরের ময়দানে তামার হয়ে যাবে জমিন, মাথার উত্তর করে এসে যাবে সূর্য, আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া করাইয়া আল্লাহর নবী আমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, যেই নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে ছাড়া জান্নাতের মধ্যে যাইবে না, আল্লাহর নবী হাসরের ময়দানে পাগল পারা হইয়া যাইবে। কোন উম্মত নিয়ে একটা উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত নবীর জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবী জান্নাতের মধ্যে পা মুবারক রাখবেন না। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী দৌড় মারবেন ওই জাহান্নামের গোড়ায়, আরেকবার পুলসিরাতের গোড়ায়, আরেকবার মিজানের গোড়ায়, আরেকবার আল্লাহর নবী দৌড়াইয়া আসবেন হাউজে কাউসারের কাছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখবেন একদল ফেরেশতারা কিছু উম্মতকে জাহান্নামের বেড়ি পরাইয়া নিয়ে যাচ্ছে জাহান্নামের মধ্যে। আল্লাহর নবী দৌড়াইয়া যাইবেন, যাইয়া বলবেন, ওরে ফেরেশতারা, তাদেরকে কেন তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাদের আমলনামা হালকা হয়ে গেছে, তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ও মুসলমানের দল, আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ তাআলা বলেন, যাদের আমলনামা ওজন হয়ে যাবে তারা আনন্দ চিত্তে জান্নাতের মধ্যে চলে যাবেন। সুবহানাল্লাহ। যাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদেরকে হাবিয়া নামক দুজকের মধ্যে দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখবেন তাদেরকে নিয়ে যাচ্ছে, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা মনে যদি কিছু না করো তাদের আমলনামাটা একবার আমি নবীর সামনে ওজন করো। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রিকোয়েস্টে আবার তাদের আমলনামাগুলি ওজন করা হবে। ওজন করার পর দেখা যাবে আমলনামাগুলি হালকা হয়ে যাচ্ছে। আল্লাহর নবীজির পকেট মোবারক থেকে একটা কাগজের টুকরা ওই মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবে, দেওয়ার পর আমলনামাটা ওজন হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে ছিল লোকগুলি জাহান্নামী,
আল্লাহর নবীর সহযোগিতায় হয়ে গেছে জান্নাতি। আল্লাহু আকবার। লোকগুলি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলবে, কে গো আপনি? আপনি আমাদেরকে সহযোগিতা করেছে হাসরের ময়দানে, যেই সময় মা তার সন্তানগুলির পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না। ইয়াউমা ইয়াফিরুল মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেমন পরিস্থিতি হবে? বাবার কাছে যাইবেন, সন্তান আমি বিপদে পড়ে গেছি, হাসরের ময়দানে তোকে তো আমি লালন পালন করেছি, একটা মাত্র নেক যদি আমার হয়, আমার আমলনামা ওজন হয়ে যাবে, একটা সহযোগিতা করো। সন্তানগুলি বলবে না, আমি, তুমি আমার বাবা না। সন্তান অস্বীকার করবে, বাবা সন্তানগুলির অস্বীকার করবে, মা সন্তানগুলির অস্বীকার করবে। ও মুসলমানের দল, সব মানুষগুলি স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করা হবে। এমন অবস্থায় আল্লাহর নবী সাফায়াত করবেন, ওই লোকগুলি পায়ের মধ্যে ধরে বলবেন, হে নবীজি, আমাদেরকে আপনি সহযোগিতা করেছেন, ইয়া আপনি কে? আপনা তো চিনলাম না, আমাকে কি চিনো নাই? যে নবী আমি তোমাদের জন্য দুনিয়া তো কেঁদেছি, রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে। আল্লাহু আকবার। হে আমার উম্মত, এখন আমি নবীর প্রাণ থাকতে একটা উম্মতকে আমি জাহান্নামের হাতে যেতে দিব না। আল্লাহর নবী পাগল পারা হইয়া যাইবে। ও মুসলমানের দল, দুনিয়ার মধ্যে দেখবেন কিছু মুরগ আছে, যখন বাচ্চাগুলি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে, বিচরণ করে, একটা কাকাশিয়া বাচ্চাগুলিকে নেওয়ার জন্য চেষ্টা করে, আরেক দিক দিয়ে সিল আসিয়া চেষ্টা করে বাচ্চাগুলিকে নেওয়ার জন্য, খাওয়ার জন্য, আরেক দিক দিয়ে শ্রীকাল চেষ্টা করে বাচ্চাগুলিকে নেওয়ার জন্য। একবার ওই বাচ্চাওয়ালা মুরগিটা কাককে দাওয়ানি দেই, আরেকবার ওইভাবে করে শ্রীকালকে দাওয়ানি দেই, আরেকবার সিলকে দাওয়ানি দেই। সবগুলি বাচ্চাকে এইভাবে উড়ের মধ্যে আনিয়া সান্ত্বনা দিয়ে বলে, হেরে আমার সন্তান, তোমরা চিন্তা করবা না, আমি মায়ের যতক্ষণ পর্যন্ত জীবন আছে একটা সন্তানকে আমি সিলের মুখে, কাকের মুখে, শ্রীকালের মুখে যেতে দিব না। ও মুসলমানের দল, আল্লাহর নবী রাহমাতুল আলামিন হাসরের ময়দানে উম্মতকে বাঁচানোর জন্য এভাবে করে পাগল পারা হইয়া যাইবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ইয়া রাসূলুল্লাহ, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া।
দিন রজনী কান্দে নবী, দিন রজনী কান্দে নবী, শুইয়া রওয়া যায়। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীজির উসিলায়। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চল নবীজির সন্ধানে মদিনাতে যাই, চল নবীজির সন্ধানে মদিনাতে যাই। আল্লাহ যাওয়ার তৌফিক দেন বলি আমিন। আপনার আমার জন্য আল্লাহর নবী এখনো রওজার মধ্যে শুয়ে শুয়ে কাঁদে, ঠিক কিনা বলেন? আরেক দল আছে বলে কোন নবীজি ফুচ্চা গল্লা শেষ হয়ে গেছে বলি নাউজুবিল্লাহ। এরা হইছে আহলে খবিস। এর নাম কি? আহলে খবিস মানে আহলে হাদিস, বুঝলেন? ওই দিন দেখলাম বাংলাদেশের এক খবিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অনেক ও যুবকেরা অনেক সময় অনেক যুবকেরা এই আহলে হাদিসের খবিসটির আলোচনা শুনে। এটি ইহুদিদের দালাল। কার দালাল? কিছুদিন আগে কয়েকটা বাংলাদেশের কয়েকটা বলতেছে ইহুদিরা এখন শিরিক করে না। বুঝতে পেরেছেন? ইহুদিরা এখন শিরিক করে না। বাবারে, ইহুদিদের খুব ভক্ত। এদিক দিয়ে আমার মুসলমান ভাইদেরকে মেরে কেটে শেষ করে দিচ্ছে, পুরা গাজাকে শ্মশান বানিয়ে দিতে, ঠিক কিনা বলেন? অবস্থানে পরিণত করে দিয়েছে। আর দালালগুলি ইহুদিদের দালালি করে। কিছুদিন আগে শুনলাম এক খবিসে কইতাছে আমার নবী নাকি শাফায়াত করতে পারবে না হাশর ময়দানে। বলি নাউজুবিল্লাহ, আর জুড়ে বলি নাউজুবিল্লাহ। এরা বর্তমান যুগের দাজ্জাল, বর্তমান যুগের কি দাজ্জাল, বুঝেন নাই? নবীজি বলেছেন দাজ্জাল মানে আসলি দাজ্জাল আসার আগে দাজ্জালের ফিতনা আসবে, ওইগুলিতে দাজ্জালের সেলা ফেলা, ঠিক কিনা বলেন? শাফিউল মুযনবিন, শাফায়াতের অধিকারী যার, সমস্ত নবীরা হাশরের ময়দানে বলবে রব্বি নাফসি রব্বি নাফসি। আমার নবী বলবে যে রব্বি উম্মতি রব্বি উম্মতি। আল্লাহু আকবার। এই খবিসটির কপালে আমি জানি কত যে জুতার বাড়ি আছে, আল্লাহই জানে, ঠিক কিনা বলেন? ঠিক। হাশরের ময়দানে গিয়ে দুই রকম ওই আমার নবীর শাফায়াত তো তোরা তো বুঝিস বলে দরকার নাই, আমার নবীর শাফায়াত করতে পারবে না, বাগে আনতে কি আমরা নিয়ে আগাই দিয়ে জাহান্নামের চৌরাস্তা, ঠিক কিনা বলেন? ঠিক। তাদেরকে নিয়ে জাহান্নামের চৌরাস্তা আগাই দিয়ে আসবো না। বেয়াদব। আমার নবীর শান এটা। আমার নবীর কি শান? মুস্তাজাবুদ দাওয়া। সমস্ত নবীরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া করার জন্য দিয়েছেন, সমস্ত নবীরা করে গিয়েছেন, কিন্তু আমার নবী করেন না। কিসের জন্য? উম্মতের জন্য। যেদিন নাকি উম্মতকে কি করবেন? শাফায়াত করবেন, ওই দিনের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন তাইফের ময়দানে, এত মারা মারছেন, কিন্তু কোনদিন বদদুয়া করছেন না এই নবীকে শেষ করে দাও। কেমন মায়ার নবী! সেই নবীর সম্পর্কে বললে শরীরে উষা আসে কিনা বলেন? বেঈমান বল, তত ঈমানদারই না। আহলে হাদিস। আরেকটা হাদিস বেরিয়েছে কি আহলে কুরআন, নবীর হাদিস মানে না।
বলুন তো দেখি, নবীর হাদিস মানে না মানে কি? কাফের কি না বলেন? কাফের কি না বলেন? কেউ বলল লা ইলাহা ইল্লাল্লাহ রে মানি, পাঠ করলো, মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না, ঈমানদার থাকবে কি সে? বলেন থাকবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে যাবে। নবীজি হাদিসগুলি বলে গিয়েছেন 10 লক্ষ হাদিসের কম বেশি, 10 লক্ষ কোন মুসলমানের দল। এই সমস্ত ও যুবকেরা আহলে হাদিসের আলোচনা কিন্তু শুনবা না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরো অনেকগুলি আছে, দেখবা এরা নিজেরই আমরা আহলে হাদিস। নবীজি বলেছেন উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে 73 ফেরকা হবে, বনি ইসরাইলের মধ্যে হয়েছিল 72টা, আমার উম্মতে হবে 73টা দল। কটা দল? ধরে বলি কয়টা দল? 73টা দল, সবগুলি জাহান্নামে, একটা দল জান্নাতে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা? আল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমাকে মানবে, আমার সাহাবায়ে কেরামকে মানবে, আমার পথ অনুসরণ করবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, ওই দলটা হলো তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, বিলাল আহমদ সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা সেই দলের মধ্যে আছে কি নাই বলেন? আমার নবীকে মানে কিনা বলেন? মানুষ যদি আমার নবীকে গালি দেয় মনে হয় যে কি তাকে শেষ করে দিতাম, ঠিক কিনা বলেন? এটা নবীর উম্মতের কি? সে নামাজ পড়ে না, একটা লোক নামাজ পড়ে না কিন্তু নবীকে গালি দিলে অন্তরের মধ্যে জ্বলে কিনা বলেন? ও মুসলমানেরা, নবীর দুশমনকে চিনতে হবে। আহলে হাদিসের বয়ান যুবকেরা শুনবে না, তাদের বয়ান শোনা হারাম। তাদের বয়ান শোনা কি হারাম। দেখবা তারা কেমন তোরা জানোনি, তারা প্যাকেটের মধ্যে কিছু জিনিস, একটা উদাহরণ দিলে বুঝবা। মনে করো পায়খানা, পায়খানা তুমি পুটলা বানাই আইনা সেটা ভালো করে সে প্যাকেটিং টেকেটিং করলা, দিস এটার নাম দিলা ইসলামিক হালুয়া। পায়খানা কি দিলা? বলো কি দিলা? ইসলামিক হালুয়া। এনে ফুটলা খুললা দেখে কি পায়খানা। এখন ইসলামিক হালুয়া বললেই কি ইসলামিক হয়ে যাবে? এটা হালাল হয়ে যাবে? বলেন হালাল হয়ে যাবে? আগে লাগা শাইখ মুখ, শাইখ তমুক, শাইখ, বুঝেন নাই? বড় বড় মাওলানা নাম লাগা। আরে তুমি মাওলানা লাগাও, তোমার তো মাওলাকেই চিনলা না, যে মাওলা আমার নবীর জন্য পাগল, ঠিক কিনা বলেন? আমি এগুলি ওয়াজ মাহফিলে বলি না, আমার ইউটিউবে আপনারা দেখবেন ঢুকে, আমি এগুলি বলি না, কিন্তু আজকে প্রসঙ্গে আসছে বিদায় বলছি। এগুলি থেকে বাঁচিয়ে থাকা দরকার। দেখলাম ওই দিন ভিডিওটা দেখে সহ্য করতে পারি নাই, যে কি আমার নবী নাকি সাফায়াত করতে পারবে না। কত বড় শয়তান হইতে পারে, কত বড় শয়তান! যে নবী সাফায়াত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সমস্ত নবীরা সিজদায় পড়ে থাকবে, বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও আল্লাহ, আর আমার নবী বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার। আমার যুবকগুলি, প্রাণপ্রিয় যুবকগুলি, এগুলি থেকে বাঁচিয়ে থাকো। মুরব্বী বাবা যারা আছে, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা আবার ওই এই অনলাইনের প্ল্যাটফর্মটাকে দখল করে রেখেছে, বুঝেন নাই? অনলাইনে দেখবে তারা প্রচুর ওয়াজ মাহফিল আছে। আল্লাহ যেন সমস্ত দালালগুলি থেকে হেফাজত করে, বলি আমিন। আরেকটা আছে হিজবুত তাওহীদ, আরেকটা কি? হ্যাঁ, আমিও বলি এটা কি হিজবুশ শাইতান, বুঝেন না? মানে একত্ববাদের দল। নাম দেখছেন নাকি? দেখ নামটা দেখেছেন? নাম কত সুন্দর, একত্ববাদীর দল। বাবা, আমরা কি একত্ববাদীকে মানি না? আল্লাহকে মানি না? বলেন মানি কিনা? হ্যাঁ, তারাও আমাদের নবীর হাদিসকে তারা অ্যাভয়েড করে, বলে কি প্রচুর জাল হাদিস আছে।
যে বুখারী শরীফের অনেকগুলি সহিহ হাদিসকে তারা জাল হাদিস বলে, বলি নাউজুবিল্লাহ। হ্যাঁ, জয়ীফ হাদিস আছে যেটা সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে নাই। মনে করেন আলী কারিমুল্লাহ ওজহ এই পর্যন্ত পৌঁছেছে, নবীজি পর্যন্ত পৌঁছে নাই, এটাকে জয়ীফ বলেছেন। কিন্তু জয়ীফ হলো হাদিসের মধ্যে রেখেছেন, এটি শামিল করেছে। কারণ কি? আসহাবে কান নুজুম, সাহাবায়ে কেরাম হইল আল্লাহ রাসূল বলেছেন তারকারাজির মতো। সুবহানাল্লাহ। কারণ যেহেতু সাহাবী বলেছে, সমস্ত সাহাবীরা হেদায়েত প্রাপ্ত, সমস্ত সাহাবীরা জান্নাতি, যেহেতু কি তাদেরকে ফলো করার জন্য আল্লাহ নবী বলেছেন আমাকে ফলো করো, আমার সাহাবাকে ফলো করো। তো সাহাবীজন বলেছে, সেটাকে জয়ীফ হিসেবে রেখেছে, যদি সনদ গিয়ে যেহেতু পৌঁছে নাই আল্লাহর নবীকে, যার জন্য জয়ীফ এটাকে রেখেছে। আমরা জয়ীফের উপর আমল করব, অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। হে নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা দুইটা কাজ করলে তারা কাউসারের মালিক হবে। আমি নবী তাদেরকে কাউসার পান করাইব। ফাসাল্লি লিরাব্বিকা, একটা কাজ হইল তোমার প্রভুর জন্য নামাজ পড়ো। কার জন্য নামাজ? বলি কাকে রাজির জন্য? আল্লাহকে রাজির জন্য। হে নবী আমার, আপনি দাঁড়াইয়া দেন আপনার উম্মতদেরকে দুইটা কাজ করলে তারা কাউসার পাবে। এক নম্বরে হইল নামাজ, দুই নম্বরে হইল ওয়ানহার, দুই নম্বরে হইল গিয়ে সেরা কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে ফাহিশা কাজ থেকে বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবীর উম্মতের দল, আমার নবীর আল্লাহ তাআলা আগের পিছের সব গুনাহগুলি maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর গুনাহ নাই, নিষ্পাপ মাসুম। আল্লাহর নবী এত নিষ্পাপ মাসুম হওয়ার পর তারপরেও আল্লাহর নবী দাঁড়াইয়া নামাজ পড়তেন, বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না। মুমিন হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে কি চেহারা নিয়ে আমরা দাঁড়াইব। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কেউ শেষ করে দিব ইনশাআল্লাহ। কটা বাজে? 9টা 15 বাজে, এতে খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আস্তাগফিরুল্লাহ। যে চলে যাচ্ছে তো কালেকশন কিছু করতে হবে, মানুষ না দিলে গিয়ে কালেকশন করবে, মাঝেটা কালেকশন করে শেষে দেয় বাকিটা। আল্লাহ বেঈমানদেরকে কি করেছেন? জবাব দিয়েছেন শেষের আয়াতের মধ্যে। জবাব শুনবেন তো? শুনবেন তো? সেই আয়াতের মধ্যে আমার নবীর শান ও মান আছে। আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যাবেন না? ও বাবা জি বসেন, দোয়া করে দিব। ও ভাই যাই না ভাই, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আহলে হাদিসরা আরো কি বলে জানেন, আমরা যে মসজিদে কালিমা লাগাই এটা লাগানো জায়েজ না। দেখবেন